হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা সুস্থ আছি। তো হঠাৎ করে অনেক দিন পর অসুস্থ ছিলাম, যার জন্য ঘর থেকে বের হওয়া হয়নি। আর ভাইটাও চলে আসছে গ্রাম থেকে আমার জন্য। তো অনেক দিন ধরে আমিও বাসার মধ্যে বন্দি অবস্থায় আছি অ্যান্ড ও আছে ছোট মানুষ, যেহেতু বাসা থেকে বের হতে পারছে না। আর গ্রামের যেহেতু খোলামেলা পরিবেশেই বড় হয়েছে, তো যারা গ্রামের পরিবেশে বড় হয় তো তারা ঢাকা শহরে একটু বদ্ধ পরিবেশের মধ্যে থাকতে একটু কষ্টই হয়েছে। তো যার জন্য ওকে, যেহেতু আমারও একটু খারাপ লাগছিল, তো ওকে নিয়ে বের হয়ে গেলাম। তো ভাবলাম যে কোথায় যাব, তো ভাবলাম যে পাশাপাশি যেহেতু চিড়িয়াখানা আছে তাহলে চলো এখানেই যাই। তো ভাইকে নিয়ে চিড়িয়াখানাতে চলে আসলাম। তো রিকোয়েস্ট করলো যে আপু চলো চিড়িয়াখানাতে যাই। আমি তো কখনো যাইনি, অ্যাট দ্য ফার্স্ট টাইম ওর জন্য এখানে আসা। তো ওকে নিয়ে আসলাম। তো এখানে ও দেখতেছে যে কত রকম কি আছে সেটাই জিজ্ঞাসা করতেছিল, আপু আর কি আছে। তাই আমি বলতেছি তুই কী দেখতে চাস সেটা বল, এখানে অনেক কিছু আছে। তো সবগুলো তো ঘুরে ঘুরে দেখা সম্ভব না, যেহেতু আমি অনেকটা সিক অ্যান্ড এতটা হাঁটা আমার পক্ষে সম্ভব না। তো মোটামুটি ওকে দেখালাম। তো এর মধ্যে অনেক কিছুই ছিল। আর ও যেহেতু এখানে ফার্স্ট টাইম আসছে, এর আগে আসে নাই, তো একটু এক্সাইটেড বেশি ছিল। বাট আমার শরীরটা একটু উইক ছিল, যার কারণে আমি অত ঘুরে ওকে দেখাইতে পারি নাই। তো সব কিছু উপভোগ করলো অ্যান্ড আমি মাঝখানে ব্রেকে মতন অবস্থা, মানে একটু হাঁটলাম আর হাঁপায়ে যাচ্ছিলাম, যেহেতু শরীরটা ভালো না। তো বসেছিলাম, ও দেখতেছিল। দেন আমি ওকে বললাম আমি এখানে বসে থাকতেছি, তুই আশেপাশে যে আছে ওগুলো একটু দেখ, দূরে কোথাও যাসনি। তো আমি বসে থাকার পরে ও নিজের মতো করে আশপাশটা দেখলো। তার যেহেতু এটা একটা বড় এরিয়ার মতন, কোথায় গেলে ও আবার হারিয়ে যায় কিনা, যার জন্য আমি একটু কষ্ট হলে ওর সাথে বের হলাম। তো ও দেখতেছে আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। তো এখানে সব মিলিয়ে মানে ওর মোটামুটি ভালো লাগলো। আর এই যে কুমিরটা দেখে তো আপু আমাকে জিজ্ঞাসা করতেছিল, কুমিরটা আপু নড়চড় করতেছে কেন, মরে গেছে নাকি? আমি বলি না, এটা ঘুমাচ্ছে। আর এই খরগোশগুলো তো অনেকটা উপভোগ করছিল, বলতেছে আপু এই খরগোশগুলো দেখতে অনেক সুন্দর। আসলে অতটা কাছাকাছি থেকে এরকম দেখিনি কখনো। আর এই যে বাঘটা তো মাংস খাচ্ছিল। অ্যান্ড বাদরগুলো যথেষ্ট পরিমাণ একটু বাদর টাইপই হবে, তো বাদরগুলো খেলতেছিল। তো ও সেটা দেখতেছিল। আসলে এই ভিডিওটা ওই করছে যে বাদরগুলো দৌড় দিচ্ছে এই পাশ থেকে ওই পাশ। দেন আমি ওকে বললাম তুই যেভাবে ক্যামেরাটা ঘোরানো আরম্ভ শুরু করছিস তুই আমার ফোনটাই ভেঙে ফেলবি। তো বাদরগুলো যথেষ্ট পরিমাণ বাদর টাইপেরই ছিল, মানে একটা জায়গায় স্থির হয়ে বসতেছিল না। এক সাইড মানে একটা জায়গায় যে স্থির হয়ে বসবে আর ও যে দেখবে সেই মানে ইটে দিচ্ছে। তো ফাইনালি এই যে বাদর মশাইটা এখানে বসছে, তো বসার পরে ও দেখতেছিল। দেন আবার উপরে লাফ দিয়ে দেখেন কি একটা কাণ্ড শুরু করছে বাদরটা, আসলে যার জন্য এটার নাম বাদর রাখা। তো এটা তো পিচ্ছে একটা বাদর ছিল। এটা এই যে দেখেন কি করতেছে, মানে কি যে একটা অবস্থা, একটু যে শান্তিতে ভাইটা আমার দেখবে সেই ভয়েরটাও নাই। আসলে এই বাদরগুলোর কাণ্ড দেখে ও নিজেই প্রচুর পরিমাণ হাসতেছিল। তো সব মিলে ভাইটার সময়টা আজকে ভালোই কাটলো। আর আমি ওকে একটু টাইম নিয়ে বের হয়েছিলাম, যেহেতু এটার মধ্যে ঢুকলে জানি সময়টা চলে যাবে। তো একটু টাইম এর জন্য ওকে দিলাম যে আশা চল এখানে তোকে একটু টাইম নিয়ে যাই। দেন আমি ডক্টরের কাছে যাব। তো বাস এই যে আবার বাদরামি শুরু করলো বাদর দুটো। মানে ওকে বললাম যে কিরে বাদর কত দেখবে, বলতেছে আপু বাদর দুটোর বাদরামি আমার ভালোই লাগতেছে, একটু দেখি। তো বাদরগুলো যথেষ্ট পরিমাণে দুষ্ট টাইপের ছিল, মানে স্থির হয়ে আর বসতে